আবার যখন আপনার চরর মধ্যে পড়ে তখন শুকনার জীবজন্তু যারা আছে মানব দানব মরা গান্দা পোষা খায়, এরা আপনার শুকনার জীবজন্তু হলে গিয়া লাশটাতেই অংশ আপনার মাংস উঠাই উঠাই খায়। আবার কয়েক ঘন্টা যাইতে না যাইতে সাগরের ঢেউ আবার আয়। সাগরের ঢেউ পানি যখন খান্দা লইয়া শুকনার সমুদ্রে প্রাণী সরি যায়, মুর্দাটার লাশও যে পরিমাণ আপনার কমি হয়েছে, আল্লাহর কুদরতে লাশটা ফিরিয়া হুবহু সুস্থ হয়ে যায়। বেটার দেহর মুর্দার দেহর মধ্যে কিন্তু জানায় না। ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তা জাগিল, পাক পরওয়ারদিগারে আলমে মরারে কেমনে জীবন দে। মানুষটা পানির পড়লে যখন পানির খান্দা লয় তখন পানির প্রাণী তার দেহটা আপনার ছোট ছোট করে টুকরা টুকরা হয়ে খায়। যখন শুকনার কিনারার মধ্যে পড়ে শুকনার জীবজন্তু তার দেহটা আপনার টুকরা টুকরা করে খায়। এমন তো অবস্থায় মানুষটা আপনার শেষ হয় না, আর তার দেহর মাঝে জান হয় না, ফসেও না, গলেও না। সমস্যাটা কি? তাহলে আমার আল্লাহরে জিকার করিলাই, আল্লাহ তুমি মুর্দারে জীবন দেও কিলা পান, মরারে জিতা করো কিলা। কুরআনে কারীমের দিকে চাও, আল্লাহ রাতে ফরমায় তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তো যাই দিন রে বদলাইন রাত দিয়া, রাত রে বদলাইন দিন দিয়া। যাই না আপনার জিন্দা তাকি মুর্দা জন্ম দেন, যাই জিন্দা মুর্দা তাকি আবার জীবন্ত আপনার জান্দা জীবন্তরে জন্ম দেন। তিনি হইয়া তাকলা আল্লাহ। যাই যারে যেভাবে ইচ্ছা করো হিসাব ছাড়া রিজেক্ট দেন, তার নাম হইয়া তাকলো আল্লাহ। আল্লাহ তো জাত যাই না আপনার মরা তাকি জিন্দা বার করুন। এন্ডা এগু মরা না দিতা, মুরগি এন্ডা দিছে, হাঁসে এন্ডা দিছে, ফাঁকি এন্ডা দিছে, এন্ডাগুলা মরা না জিতা। মুরগি এখানো, ডিম এখানো। কয়েকদিন ভিন্ন ভিন্ন পদ্ধতিতে মায়ের গর্মি হেরারতর মাধ্যমেও হয়, আর মেশিনের গর্মি হেরারতর মাধ্যমে আপনার এন্ডা তাকি বাচ্চা হয়। মূল এন্ডা বাচ্চা নাই, নাই এন্ডা মরা, এন্ডার মাঝে কিছুই নাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মুর্দা ডিম তাকি জীবন্ত প্রাণী বাচ্চা বার করে দিতে পারে। ও আল্লাহ, আল্লাহ তো জাত যিনি আপনার কি জীবন্ত তাকি মুর্দাও বার করে দে। মুরগি জিতা ডিম দিছে, মুর্দা ডিম মুর্দা বাচ্চা বার করে দিছে জিন্দা। কুদরত আল্লাহর আছে। আল্লাহ তো জাত জান মোরা তাকি জিন্দা দেন, আর জিন্দা তাই মুর্দা বার করতে পারোই। ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ রাতে ফরমায়, ইব্রাহিম তুমি বিশ্বাস করো না নি? তুমি আমার এই কুদরত রে, আমি যে মরারে জীবন দিতাম পারি আর জীবনওয়ালারে মরণ দিতাম পারি, কথাটা বিশ্বাস করো না নি? ইব্রাহিম আলাইহিস সালামে ফরমায়, ওয়াল্লাহি ওয়াল্লাহি ইয়াতমাইন্না কলবি। আল্লাহ দিলে আর একটু অশান্তি অশান্তি করে, বিশ্বাস আছে, বিশ্বাস আছে। তো দিলটা যেমন শান্তি পান না, শান্তি পান না। আপনার একজন সম্পূর্ণরূপে ওয়াদা দিছে, তার মাইয়া আপনার ছেলের লাগে বিয়া দিত, মাত্রটা সব শেষ হয়ে গেছে, ইজাব কবুলা বইছে না, ইজাব কবুলা বইছে না, মাত্রটা সব কিচ্ছু শেষ, ফানবাটা সব কিছু দেওয়া শেষ হয়ে গেছে, তারিখও নির্ধারণ হয়ে গেছে। মেয়ে যদি উপযুক্ত ভালো হাই ফাই হয়, ছেলের বাপর মনে মনে চিন্তা আছে, আল্লাহ কিছু তুমি বেড়া লাগে বিয়া আটকে। বেআইরা ফোন করে জিজ্ঞাসা করলা সব কিছু মাত কথা ঠিক আছে? বলে জি হয় বেআই ঠিক আছে। আবার কত সময় বাদে বেআই ভগলটা ঠিক আছে তো? বলে জি হয়। কয়েকবার ফোন করার বাদে পাত্রীর ভাবে জিজ্ঞাসা করলা আপনি এই কিটা লাগাইলাম, মাত কথা কয়জন লইয়া করলাম, খাই করছেও করে নিলাম, তারিখও নির্ধারণ করে নিলাম, বিয়ার আয়োজন দুমদাম চলছে, ইজাব কবুল খায়, আর আপনি খালি টনটনি জিজ্ঞাসা করেন ঠিক আছে ঠিক আছে নি? বলে না বেআই এটা বেয়া ভান নাই, আমার মনের মাঝে খালি একটা অশান্তি অশান্তি, কেউনি কোনো বেড়া লাগায়, কেউনি কোনো বেড়া লাগায়। সব বিশ্বাস আছে, মাত কথা তো বিশ্বাসের মাধ্যমে খাই করছো, অলংকার যে দাম সব কিছু আপনার লওয়া হয়ে গেছে, আত্মীয় স্বজন দাওয়াত হয়ে গেছে। পাত্রর ভাবে বারবার ফোন করার কারণটা কি? বলে পাত্রীর ভাবে জিজ্ঞাসা করার বাদে কইত্রা আমার মনের মাঝে অশান্তি পাওয়া যায় না, কোনো মাঝগানো কেউ আমাইয়া বেড়া লাগার নি, বিয়া হইবি কেন আমার খেয়াল দেখাও করছি, দুইও পক্ষ কুটুম দাওয়াত দিছি, আয়োজন ফুরা, কিন্তু কোনো ব্যতিক্রম নিয়ম ও যে সামান বাল্লা কোয়া যায় না, কোয়া যায় না। ওটার লাগে ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর হিকমত বুঝতে ফরমাইল, আল্লাহ তোমার আল্লাহ এর কুদরতর সব আমার বিশ্বাস, তবে দিলের মাঝে একটু
অশান্তি অশান্তি বাপ করে দেখি লাইলে আমার দিলটা শান্তি হয়ে গেল না। পাক পরওয়ারদিগারে আলমে দুস্তে দুস্তর কাছে কিচ্ছু চাইলে দুস্তে আমার দিতে কিবা দেখাইতে দ্বিধাবোধ করে না। আল্লাহ জাতর দুস্ত খলিলুল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইলা পাল্লার বাতা পালা ফাকুজ আরবাতুম মিনাত তাইর। ও ইব্রাহিম আলাইহিস সালাম 60টা জন্তু তুমি এখানে আনো, 60টা জন্তু 4 জাতর 60টা জন্তু একত্রিত করো, অগুন্তরে আপনার জব করিয়া মাথাগুলা তোমার কাছে রাখি দেও, আর আপনার 4টা জন্তুরে বালা করি কুটিয়া রুমে খালে মাংস হাত দিয়ে গাইলে আর আপনার ইয়ে টাঙ্গি আর সুঙ্গায় বালা করি শেষ অক্টার গুস যাতে হই ফাঁকির গুস্ত গিয়া ঢুকে অগুর হাড্ডি যাতে অগুর হাড্ডি যায় বালা করে 4টা ফাঁকি আপনার জন্তু বালা করে কুটিয়া গাইলে আর শিয়ায় 4টা জন্তুরে কুটার বাদে 4টা গুল্লি বানাইলাও। এর বাদে কি বলো সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ। এই যে গুল্লি বানাইবা 4টা গুল্লি নিয়া 4 ফাড়ো তৈয়াও, 4 ফাড়ো তৈয়াও। সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া। এর বাদে তুমি ডাক দিও যে জায়গাত বইয়া তোমার মাথাগুলা তোর মধ্যে রাখছো, যে জায়গাত বইয়া মূল ফাঁকিগুলারে একত্রিত করছো কুটিছো, ও জায়গাত বইয়া 4টা ফাঁকির নাম ধরি ডাক দিও। দেখবা ইয়াতিনাকা সায়া দৌড়াইয়া উড়াল দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া এরা আপনার আপনা আপনি আইয়া যার যারি মাথার লগে মিলি যাবা। যার যারি মাথা তো তোমার তো যার যারি মাথার সঙ্গে দেহটা মিলবো, এর বাদে দেখবা জমিন চলা আরম্ভ করে দিব। 4টা জন্তু গাইলে আর সিয়ায় কুটিয়া 4 গুল্লি বানানির বাদে এগুলি তোর ভিতরে জান রয়েছে, এগুলি তোর হাড্ডির সিন রয়েছে নি, মাংসর উমর সিন রয়েছে নি, কিচ্ছু রয়েছে না, কিচ্ছু রয়েছে না। সব যখন সিতুবিতু হয়ে গেছে তোমার হাতের মধ্যে মাথাগুলা রয়েছে, তুমি ফিরিয়া ডাক দিও দেখবা 4 পাঁচ থাকি 4টা জন্তু আইয়া আপনা আমি তার রগ মাংস গুস্ত খাল রুম যা আছে সব যার যারি দেহত মিলবো, মাথার লগে মিলবো, আর জমিনও ফিরিয়া চলা আরম্ভ করে দিব। তখন তো তোমার বিশ্বাস হইব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে 4টা জন্তু একত্রিত করলা। একটা ইয়া তাক লগি আপনার ময়ূর ফাঁকি, দেখতে বড় সুন্দর, বড় শকিন, দেখতে বড় সুন্দর। আরে কিছু মানুষ আসেন আনফড় ব্যাকল ইগুইতে ময়ূরের রুম কুরআন শরীফের ভিতরের মধ্যে তৈরি বরকতর লাগি পড়া সিল টাকার লাগি। ময়ূরের রুমে কোনো বরকত নাই, ময়ূরের রুম আমার কুরআন শরীফের সিন দিয়া তো আর লাগি নাই। ময়ূরের রুমগুলা সর্বপ্রথম হালাল কি আপনার পাক কি বা পাক না এটার ব্যাপারে আপনার মাসলা আছে। এজন্য কোরআন শরীফ আল্লাহর বিশুদ্ধ কালাম, কোরআনে করিমের ভিতরে ময়ূরের পশম ঢুকানোর কোনো জরুরত নাই। সবর নিয়তে ময়ূরের রুম যদি কোরআনের ভিতরে ঢুকায় তাহলে আপনার ঈমানের পর্যন্ত হলো হওয়ার সম্ভাবনা আছে। ময়ূর পঙ্খী দেখতে বড় ভালো লাগে, ময়ূরের ফেকম বড় সৌন্দর্য লাগে, কিন্তু দারুণ ময়ূর তার 2টা পাওয়ার বাইদি চাইলে সারা সৌন্দর্য নই আপনার কি বলে দুলিশাত হইয়া থাকে। দেহ বড় সুন্দর, পাও বড় অসুন্দর। আর ময়ূর এমন একটা পাখি প্রায় সময় সে থাকে না পাখি। যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামে একটা পাখি ময়ূর রে আনলা, দ্বিতীয় পাখি খেয়ে বলে দ্বিতীয় পাখি থাকলো কাউয়া। কাউয়ারে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কাউয়া এগুয়ান লইল 2 পাখি, একটা ময়ূর একটা কাউয়া। মুরগা সাধারণত ভিন্ন ভিন্ন রঙের থাকে, কাউয়া তো কালা থাকে। আপনার কি বলে ময়ূর এমন এক ধরনের গোল্ডেন কালার তার মাঝে তাকে দেখতে ভালো লাগে। দ্বিতীয়ত তাহলে আপনারা খাওয়া একইবারে খালো তার বর্ণ, একইবারে রং তার খালো খাওয়া। 2টা খাওয়ার খাসলো তো থাকলো চিৎকার করা, খাওয়ায় চিৎকার করে। খাওয়ায় আপনার কি করে বলেন তো, যে কোনো জিনিস কোনটা টুট দিয়া কোনটা মারিয়া নষ্ট করিয়া থাকে। খাওয়া বই গেলে জিনিসের বরকত আপনার যে জিনিস টুট দে বরকত শেষ করিয়া দে। আমরার পালিত পশুর পঙ্কি গুলা পালিত জন্তুগুলার বাচ্চা নেওয়ার বারবার চেষ্টা করিয়া থাকে। খাওয়া পছন্দনীয় প্রাণী, তাই খাওয়া এগুয়ান লইল 2টা প্রাণী।
তিন নম্বর প্রাণী যেটা হইয়া থাকলো কি মুরগা। মুরগা আগুর খাসলত বালা নাই, ইগিয়া খালি হিংসা হিংসি রেশারেশি করে। এক বাড়ির মধ্যে যদি দুইটা মুরগা থাকি যায়, মুরগি 10টা রাখতে পারবাই, এগিয়ে আরেক ঘুরে আপনার কোনটায় না লড়াই কম করে। কিন্তু দুইটা মুরগা এক বাড়িতে হয়ে গেলে একই বর্তন একই হান্ডিত খায়, একই আলোতে চলাফেরা করে, কিন্তু সামান্য ব্যতিক্রমে দেখবাই হিংসার রেশ ডাকতে পারে না, এগিয়ে আরেক ঘুরে মারে। বড় হিংসু আমলা মুরগা এগু। আমরার মাঝে না ময়ূরের খাসলত হবে, না খাওয়ার খাসলত চরিত্র হবে, না আপনার কি মূলে মুরগার হবে। 4 নম্বর আনলা কবুতর এগু, যে গিয়ে সব সময় খায়, যত খায় ফেট করে না, যত খায় ফেট করে না, সব সময় খাইতেই থাকে। তাই আনলা আপনার কি বলে কবুতর এগু খাসলত খালি খাওয়া, আমরার খাসলত সব সময় খাওয়া নাই। এই খাসলত তো আল্লাহর পছন্দিদা নাই। 4টা প্রাণী আনলা, 4টারে আনিয়া কুটিলা, 4টা আপনার কি বলে দোলা বানাইলা, 4টা দোলা 4 ভালো নিয়া তৈলা। এর বাদে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে খাওয়া মুরগা কবুতর এবং আপনার ময়ূরে নাম ধরে ডাক দিলা। ডাক দেওয়া মাত্র দেখা যায় 4 ভালো থাকি আপনার প্রাণীগুলার গোশত মাংস রোগ রেশা পশম গুলাইয়া তার নিজ মাতার সঙ্গে মিলিয়া পূর্ণ সুরত ধারণ করিয়া আপনার কি বলে উড়া আরম্ভ করি দে। আল্লাহ যাতে ফরমাইলা, ইব্রাহিম মরণের পরে জীবন দেওয়া আমি দিয়া দেখাইলাম, এখন তোমার বিশ্বাস হয়েছে নি? বলে আল্লাহ বিশ্বাস তো আমার আগেও আছিল, কমি নাই, তবে দিলটা মিনাম শান্তি পাইছিল না, দিলর চেন শান্তির লাগি কইলাম তুমি মুর্দারে জীবন দেও কিলাও আমরা দেখাই দিতাই। এবার আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্তু মরণের বাদে পুটিয়া আপনার কি বলে লাড্ডু বানাইয়া এর বাদে আপনার ফিরিয়া আল্লাহর কাছে খুঁজিয়া জীবন দিয়া দেখাইলা আল্লাহ মরারে মুহূর্তের মধ্যে জীবন দিতে পারে। কোরআনে করিমের বাইরে যাই আমরা আল্লাহর যাতে হলো কি ফরমাই দেখো, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'idhamaহু বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। পাক পরবর্তীকারে আলমে 2টা জিনিসের কসম, এক দিলা কিয়ামতের দিন শেষ দিবসের কসম, আর দিলা আল্লাহর যাতে আর নফসে লাওয়ামার কসম। যে জানে যে মানে কিছু সময় আল্লাহরে ডাকে, কিছু সময় নাফরমানি তো যায়, চেষ্টা করে আল্লাহর বন্দেগীর লাগি, মাঝে মাঝে ব্যতিক্রম হয়ে যায়, ভুলবশত নাফরমানি তো জড়িত হয়ে যায়, সেই জানের নাম হইয়া তাংলো নফসে লাওয়ামা। আল্লাহ যাতে আমাদের অভিশপ্ত নফস জানের কসম দিয়া ফরমায়, ও দুনিয়ার মানুষ কিয়ামত দিবসের কসম দিলাম, আর তোমাদের আপনার অভিশপ্ত তোমরা যখন বুড়া কাম করিয়া নিজে বিবেচনা করিয়া বুড়াইর উপরে শর্মিন্দ হইয়া তওবা করো, তোমাদের তওবা আমার ভালো লাগে, নিজে নিজরে মোলামত করো, দোষারোপ করো, ও তোমরা অভিশপ্ত নফসের কসম দিয়া আমি আল্লাহ কইতে আসি, আয়াহসাবুল ইনসান আল্লাহ নাজমা'a 'idhama। হে মানুষ, তুমি তাই অনুমান করনি, গুমান করনি, চিন্তা ধারণা করনি যে আল্লাহর পক্ষে মরণের পরে জীবন দেওয়া সম্ভব নয়। এ কথাটা তোমরা আপনার স্বীকার করনি, বিশ্বাস করনি যে মরি গেলে আর জীবন আইতো না, আল্লাহ মরার বাদে আর ফিরিয়া আগলা কান বানাইতে পারতা না, ওটা তোমরা মনে হয় না। ইয়াহসাবুল ইনসান কিতা মানে গুমান করেনি যে জীবন গেলে গিয়া, মরি গেলে, ফসি গেলে, গলি গেলে, আমি আপনি যখন মরি দিম, প্রায় মানুষ তো কই মরলে মাও নাউজুবিল্লাহ কি গিয়ে বলে একটা কইব। দুনিয়ার নাফরমানি করে আজাব কষ্ট জানতে পারেন না, তো নানান কুকৃত মাতের মানে কইলা মাতিও নার বাইতে পারে না, মরারে ডরাও, মরলে কি তৈব চিন্তা করো, ও হে খাসা বাসা হল মরলে কথা হয়ে যাও, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর বন্দেগান প্রায় মানে ভাবে মরণের বাদে আর কিছুই নাই, মরি গেলে শেষ। এর কারণে কিছু মানুষে আত্মহত্যা করে, কেউ গলার মাঝে কলসি দিয়া নদীর ডুবিয়া মরে, কেউ গলায় রশি দিয়া গাছের মধ্যে লটকিয়া মরে, কেউ আপনার কি বলে নিজে নিজে বিষ খাইয়া মরে। এইভাবে নানান নমুনায় মানুষে আত্মহত্যা করে, কেউ ট্রেনের তলে পড়িয়া মরে, কেউ গাড়ির তলে পড়িয়া মরে। জিজ্ঞাসা করা গেল, বা ইটা করছে নি, মরার চেষ্টা করছে নি, ফোনে শ্বাস গাড়ির তলে পড়ে দিতে, ফোনে শ্বাস গলায় দড়ি দিলাইতে, ফোনে শ্বাস ফাঁসি দিয়ে আপনার জল ডুবিয়া মরি দিতে, ইটা করস তেমনি দুনিয়ার জ্বালা আর জানতাম মারিয়ার না, দুনিয়ার কষ্ট আর বরদাস্ত
করতাম পারিয়া না। দন দিলা আল্লাহ অমুকরে, জন দিলা তমুকরে, তনাই দিলা অমুকরে, আকল দিলা অমুকরে, বউ দিলা সুন্দর অমুকরে, সন্তান দিলা অমুকরে। আমার বউও নাই, সন্তানও নাই, ঘরও নাই, বাড়িও নাই, রুজিও নাই, রোজগারও নাই, কুয়াতো নাই, ইজ্জতও নাই, সুখও নাই, শান্তিও নাই। যেদিকে যাই ওদিকে এলামি, যেদিকে যাই দুঃখ পাই, যার কারণে আল্লাহর জমিনও আমার আর ইচ্ছা নাই। আরে ভাই, আরে বাবা, এই জমিন ছাড়িয়া যেন যাইতে কারণ মায়ের বাবার বাড়ি, নানা বাড়ি নাই। দুনিয়ার তুলনায় হাজার হাজার কঠিন জায়গা হইয়া থাকলো কবরের জায়গা, দুনিয়ার তুলনায় লক্ষ লক্ষ গুণ কঠিন জায়গা হইয়া থাকলো নাফরমান গুনাহগার মুজরিমের জন্য কবরের জায়গা। যে জায়গায় যাওয়ার বাদে আর না মিলবো ইবাদতের সুযোগ, না মিলবো তওবা ইস্তেগফারের সুযোগ, না আসলো জীবন ঘুরিয়া। তাই তোমার নাফরমানির কারণে আজীবন যে জীবনের কোনো শেষ নাই, আযাবি ভাইতে তাওবাই। এজন্য দুনিয়ার যত কষ্ট হোক না কেন ধৈর্য ধারণ করো। আল্লাহ ফরমাইছেন বাশিরিস সাবিরিন, সুসংবাদ হইয়া থাকলো ধৈর্যশীল হলোর লাগিয়া। যারা ধৈর্য ধারণ করে বিপদে আপদে বলায় মুসিবতে, অর্থহীন অবস্থায়, স্বাস্থ্যহীন অবস্থায়, আপনার সন্তানহীন অবস্থায়, সর্ব অবস্থায় যারা ধৈর্য ধারণ করিয়া থাকে, আল্লাহর যাতে ফরমাইরা বাশিরিস সাবিরিন, সুসংবাদ হইয়া থাকলো ধৈর্যশীল হলোর জন্য। নিজে আল্লাহ ফরমাইরা ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে। এজন্য আল্লাহ ফরমায় আমি যার সাথে আছি তার জন্য এতালো সুসংবাদ। কিসের সুসংবাদ বলে? জান্নাতের সুসংবাদ। আল্লাহর বান্দাগান লক্ষ্য করো মাতর দিকে। পাক পরওয়ারদিগারে আলমে আমাদের মরণের পরে জীবন দিতে কোনো অসুবিধা নাই। নিজে আল্লাহ ফরমাইরা আইয়া হাসাবুল ইনসানু আল্লান নাজমা ইযমা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ ফরমায় কিরা মানুষ, তোমরা চিন্তা ধারণা গুমান ভাবনা করনি, মরণের পরে বসিয়া গলিয়া শেষ হয়ে গেলে তোমাদের দেহ ফিরিয়া আল্লাহর কাছে একত্রিত করতে পারতা না, এটা তোমরা ধারণা নেই। না না, এমন ধারণা করিও না। আল্লাহর কাছে ফরমাইরা এমন চিন্তা, এমন ধারণা করিও না। তোমাদের আল্লাহ হুবহু কবর থাকি, বাগর পেট থাকি, সাপর পেট থাকি, সাগরের পেট থাকি, পালর খন্দকের ভিতর থাকি, আপনার কবরের ভিতর থাকি। আবার তোমাদের আল্লাহ উঠাইবা যখন পূর্বের সুরত আল্লাহ দান ফরমাইবা, একটা বিন্দুর ব্যবধান হবে না। ইহা তককে মানুষের আঙ্গুলির মাথা রেখা সিন আছে, বারিক সিন, সাধারণ শক্তি দেখা যায় না। আবার বালা চশমা লাগাইলে বড় বড় সিন দেখা যায়। আল্লাহ তাআলা ফরমাইয়া তোমাদের আঙ্গুলির মাথার মধ্যে যতটা সিন আছিল দুনিয়ার থাকতে, কিয়ামতের ময়দানও ফিরিয়া যখন কবরটাই পূর্ণ জীবন দিয়া তুলমু, তোমাদের আঙ্গুলির মাথার বারিক সিনগুলার মধ্যেও ব্যবধান হবে না। যেভাবে দুনিয়া তাকে নিছি সেভাবে আবার কবরটাই তুলিয়া দেবো আমি আল্লাহ। তোমাদের কবরটাই তুলতে কোনো অসুবিধা হবে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু করতে চায় তখন পাক পরওয়ারদিগারে আলমে কোন শব্দ উচ্চারণ ফরমায়। আল্লাহ যাতে কোন শব্দ, অর্থাৎ কোন শব্দ আমর, যার অর্থ হইল ওই যাও। আল্লাহ যখন কোনো কিচ্ছু সৃষ্টি জগৎ হোক, যে কোনো কিচ্ছু হোক, আল্লাহ যখন কিচ্ছু তৈয়ার করবার ইচ্ছা করে তখন তার কুদরতি জবান দিয়ে বলে ওই যাও। কোন শব্দ উচ্চারণ করে সঙ্গে সঙ্গে আর মুহূর্ত বিলম্ব হয় না, সঙ্গে সঙ্গে আল্লাহর মনসা ইচ্ছা অনুযায়ী আল্লাহ সৃষ্টি যা সঙ্গে সঙ্গেই আপনার কি বলে তা সৃষ্টি হয়ে যায় গিয়া। এবার পাক পরওয়ারদিগারে আলমে কুরআনে কারীম সূরাতুল হজ ফরমাইতে আছেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাসি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব ইলা আখির আয়া। পাক পরওয়ারদিগারে আলমে সূরাতুল হজ ফরমাইরা ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, শুধু মুসলমান নয়, আল্লাহর কাছে বিশ্ববাসীরে সম্বোধন করে ফরমাইরা, হে বিশ্বের মানবেরা, তোমরা যদি সন্দেহ হইয়া থাকে মরণের পরে জীবন আছে, কবরে জীবন আছে, হাসরে জীবন আছে, জান্নাত ও জাহান্নামে জীবন আছে, এ কথাটা যদি তোমাদের অবিশ্বাস হয় যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মরণের পরে জীবন দিবা কিলা,
এ কথাটা যদি তোমরা অবিশ্বাস হয় তাহলে তোমরা তোমাদের অতীতের দিকে চাও। অতীত চাইলে তোমরা বুঝিলি ভাই যে আল্লাহ ফানি থাকি তোমাদের নাই থাকি ফানি থাকি জীবন দিতে পারছো। ই আল্লাহর পক্ষে বানাইয়া ফিরিয়া তোমাদের ফসাইয়া আবার পূর্বের সুরত দেওয়ার মতো ক্ষমতা রাখই। কুরআনে কারীম লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। ও আয়াতের তাফসীরে নাওয়ীর মধ্যে আনয় হযরতে বড়পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রাস্তা দিয়া যাইরা আল্লাহ তো মানুষ মরণের পরে জীবন ঘুরাইয়া দিবা। জীবনের কর্মফল সবাই বুক করা লাগবো, জান্নাত দিও কার জাহান্নাম দিও। আল্লাহ যারে দিছায় তারে দিও, মানুষ জীবন দিয়া দেখাইতে পারে। আল্লাহ যারে দিছাইছে তারে দিয়া মুর্দারে জীবন দিয়া দেখাইছে। যেমন কোরআনে কারীম প্রমাণিত আছে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামে আল্লাহর হুকুমে একজন মুর্দারে জিন্দা করিয়া মাতাইছে, নিজে তার মাটারির খবর কইতে পারছে। মরণের বাদে বিরিয়া কি মাতে বলে না, ঘটনা বেশ লম্বা, আমি সেদিকে যাইনি। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামে আল্লাহর নির্দেশে একজন মানুষ আপনার 7 পিস করিয়া 7 টুকরা করিয়া বস্তাবন্দি, মানুষে মাতার কোনো কথা নয়। হযরত মুসা আলাইহিস সালামে আল্লাহর পক্ষ থেকে ইশারা পাইয়া মুজিজাতান দেখাই দিলা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের হুকুমে মুর্দারে দিয়াও আপনার নবী হলে মাতাইতা পারলা। হযরত মুসা আলাইহিস সালামের কাছে বনি ইসরাইল পৌঁছার বাদে ঘটনা লম্বা বেশি। হযরত মুসা আলাইহিস সালামে আল্লাহর নির্দেশে ফরমাইলা তারারে গরুরে জব করো, গরুর গোশতের একটা টুকরা নিয়ে আপনার মুর্দা লাশে শোয়াও, দেখবা মুর্দায় জীবন পাইব, জিন্দা হইব। আর মরা লাশে উঠিয়া কথা করবো তারে খে জব করছে। হিকমতি কানে অনেক কিছু হযরত মুসা আল্লাহর কাছে চাইলে খবর লইয়া দিতে পারেন, কিন্তু মুসা আলাইহিস সালামে খবর দেই না। কিছু মানে বিশ্বাস করবা, কিছু মানে করতা নাই। কিছু কইবা হযরত মুসা কইতরাই কেন দলিল কিতা, তাহলে মুসা মিসা। কেউ কইবা তহমত তোরা, কেউ কইতরা তাই নবী হাসা কথা কইছেন নানান মাতাইব। আর যদি নিজে মরনেওয়ালায় জীবন ভাইয়া কইলাই আমারে অমুকে মারছে সুন্দর আর কিচ্ছু নাই, ফয়সালা মাসলা ফয়সালা হয়ে যাব। নবী হলেন মুর্দারে জিন্দা করছেন, যেমন দেখাইলাম মুসা নবী। ঈসা আলাইহিস সালামে মুর্দারে জিন্দা করছেন, এক নাই দুই নাই গণিত ঘটনা। সেদিকেও যাওয়ার দরকার নয়, আমরা আরো আগে বাড়ি। আল্লাহর নবী ওকল ছাড়াও কিছু ওলি হলেও মুর্দারে জীবন দিয়া দেখাইছেন আল্লাহর হুকুমে। হযরত বড়পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রাস্তা দিয়া যাইরা একজন মহিলায় খুব খান্দের, কান্দনরত অবস্থায় দেখিয়া তার পক্ষ তাই একজন শিষ্য পাঠাইলা যাও, মহিলারে জিজ্ঞাসা করো কি জন্য কান্দে, তাই কান্দনের সমস্যা সমাধান হইলে কান্দনটা বন্ধ হইবনি। আবারও ঘটনা লম্বায় কইবারে সহজ নিতাম চাই। যখন বাহক মহিলাটার কাছে গেল, মহিলায় নানান অভিযোগ করার বাদেও জানাইলা বাবা আমি যে কারণে কান্দি আর আমার দুঃখ পৃথিবীর কেউ মিটানি সম্ভব নয়। আমি এক সন্তানের জননী ছিলাম, সন্তান পাওয়ার পর আমার স্বামী জমিনতেই বিদায় নেন। সন্তানের কষ্ট হবে বলিয়া জীবনে আর দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হইনি, স্বামী গ্রহণ করি না। এমত অবস্থায় দীর্ঘদিন গেল, ছেলেটা বিবাহর উপযুক্ত হয় নদীর সেই পারো বিবাহ দিতে পাঠাইলাম। যখন বরবধূ পালামনার বরযাত্রী ঘুরি আইতেছিল, নৌকার মাঝে ব্যতিক্রম ধরলো, নৌকা ডুবি সারা আপনার একসঙ্গে মারা গেল। মারা যাওয়ার 12 বছর হয়ে গেছে। আমি মা যখন এই সাগর নদীর দিকে চাই, আমার কলিজায় দাউ দাউ করিয়া আমার সন্তানের জন্য দাউ দাউ করিয়া কলিজার মাঝে আগুন জ্বলে, দুঃখের জ্বালা জানতে পারিনি। এজন্য সন্তানের মহব্বতে কিছুটা সময় বইয়া খান দিয়া মনে শান্তি করি। দুঃখে যদি দুঃখ খান বরি উন্নত হইলে ফায়দা তোমার কিচ্ছু হইতো না, তার তুয়া লাভ হইল যে কলস পরি গেছিল গিয়া শ্বাস ফেলাইতে পারলো। পেটর মাঝে গ্যাস হয়ে গেলে সামান্য শ্বাস হাওয়া বার হয়ে গেলে পেটও আরাম হয়। ওলা মানুষ যখন নানান ধরনের দুঃখে পেট পরিপূর্ণ বুঝাই হয়ে যায়, তোমার কাছে আমার কাছে পাপ পালাইলে তুলা দুঃখ কইলে মনের আবেগটা তুলা দমন হয়, ফের আপনার সামনের মাঝে তুলা শান্তি হয়। এজন্য দুঃখে দুঃখ লাগলে আপনার অন্য মনস্ক হইল না, খেয়াল করি শুনিয়া তারে সবর করার তৌফিক, সবর করার জন্য তলকিন করিও। তোমার ও কথাটা তার লাগে আপনার কি বলে শান্তিদায়ক হয়ে যাব।
তার দুঃখের খবরটা আর কাউর কাছে প্রকাশিং যাইও না। একজনের মনের কথা অপরজনের কাছে কইলে তোমার মাঝে নেভাপিয়তর গুনাহ আইব। যাওকে মহিলার হালত জানিয়া শিষ্য আইয়া হুজুর হযরত বড়পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি জানাই, বাবাজি মহিলার খান্দনের কারণ হইয়া তা হলো এইগুলা। যাও জিজ্ঞাসা করো, যদি তাই সন্তান ভাইলায় মরা সন্তান জীবন ভাইয়া আই যায়, মায়ের কিনারো সন্তান যদি আই যায় জীবন ভাইয়া, তাহলে তাই আর খান্দিবনি ওখানটা জিজ্ঞাসা করিয়াও গিয়া। যখন শিষ্য ঘুরিয়া গিয়া জানায়, অগমা আমরার হুজুর আমরার বাবাজি বড়পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী উনি ফরমাইছেন, মাগো তোমার 12 বছর পুরাতন মুর্দা লাশ ছেলেটা যদি পাইলাও জীবন্ত অবস্থায়, তাহলে তুমি আর কান্দিবাইনি। বলে বাবা দুঃখে যখন দুঃখ নিবারণ হয়ে যায়, বুকাশির যখন বুক নিবারণ হয়ে যায়, পিয়াসির যখন পিয়াস নিবারণ হয়ে যায়, সে আর সাধারণভাবে কান্দা সম্ভব হয়নি। এই সময় শান্তি আর শান্তি। যাও জানাই দিও, ছেলে যদি পাইলাই কান্দনের তো কোনো কারণ নাই, খুশি আর খুশি। বড়পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে শিষ্য ঘুরিয়া যায়, মুরিদ ঘুরিয়া যায়, জানাইলো আমরার হুজুর বাবাজি মহিলা জানাইছেন ছেলে যদি তান ভাই নাই, তাহলে খান্দিতা নাই, খালি পুষ্পা খুশি বাসি করতে তাহবা। হযরত বড়পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওযু হালতে সব সময় থাকার চেষ্টা করতাম। যদি কোনো সময় কারণবশত ওযু জায়গি লগে লগে ওযু করতাম। প্রকৃত মুত্তাকি পরহেজগার আল্লাহর ওলি যারা থাকে ওযু সালায়েরা থাকে না, ব্যতিক্রম যদি হয় পানির অসুবিধা হয়, তাহলে তয়ম করিয়াও আপনার কি পবিত্র হালতেরা থাকে। পাক পবিত্র অবস্থায় ওযুর হালতে থাকলে দুনিয়ার কোনো আপনার কি ভাইরাস বেমারে তার শরীরে আক্রমণ করে না। পাক পবিত্র হালতে থাকলে শয়তানে জলদি ধোঁকা দিতে পারে না। পাক পবিত্র হালতে থাকলে ওযুর হালতে থাকলে জিন ভূতে আসর করতে পারে না। এজন্য আল্লাহর ওলিরা, প্রকৃত মুহাক্কিক আলিমেরা, প্রকৃত মুত্তাকি পরহেজগার আবিদেরা সব সময় ওযু পবিত্র ওযুর হালতে থাকার চেষ্টা নেই। বড়পীর সাহেবের ওযু তো আছেই।